সুস্থ সংস্কৃতি এবং শুদ্ধতার চর্চার কোনো বিকল্প নেই। যারা তরুণ প্রজন্ম আসছেন তারা যদি ছোট্ট একটা রিলস আকারে নাচকে দেখানোর জন্য অল্প একটু নাচ শিখেই মনে করেন যে নৃত্যশিল্পী হয়ে গেলাম, তাহলে কিন্তু সেটা খুব ভুল হবে, গোড়াতেই ভুল হয়ে যাবে। তাই যারা নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাচ্ছে কিংবা নিজেকে শিল্পী হিসেবে তৈরি করতে চাচ্ছে, তাদেরকে অবশ্যই একনিষ্ঠতা, একাগ্রতা, নৃত্যের প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি শুদ্ধতার চর্চা, এই দিকগুলোকে আসলে খুব যত্ন নিয়ে খুব একনিষ্ঠভাবে বিবেচনা করতে হবে। আমার অভিনয় জগতে আসা এবং অভিনয়ের সঙ্গে সম্পৃক্ততায় নাচের একটি ভূমিকা রয়েছে এবং আমার মনে হয় নৃত্য এমন একটি শিল্প মাধ্যম, যেই মাধ্যমটি শিল্পের অন্যান্য প্রত্যেকটি শাখাকে কোনো না কোনোভাবে সহায়তা করে। এবং আমি যে ছোটোবেলা থেকে নাচ শিখেছি, সেই শেখা, আমার সেই জানা এবং আমার অভিব্যক্তি পরবর্তীতে আমার অভিনয়কে সমৃদ্ধ করেছে এবং অনেক ক্ষেত্রে সাপোর্ট করেছে আমি মনে করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমার বর্ণাঢ্য ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট যদি বলি, আমার একটি দারুণ টার্নিং পয়েন্ট ছিল গোধূলি লগ্নে, একটি ধারাবাহিক নাটক। এরপর আমজাদ হোসেনের পরিচালনায়, আমজাদ হোসেনের রচনা এবং পরিচালনায় ৭ নম্বর বাড়ি, যেটি এটিএন বাংলার প্রথম ধারাবাহিক ছিল এবং সেই নাটকটি আমাকে দারুণভাবে দর্শকের কাছে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে আমার একটি প্রিয় কাজ মাতিয়া বানু শুকুর ডিরেকশনে সীমানা পেরিয়ে আমি একটি প্রতিবন্ধী মেয়ের চরিত্রে অভিনয় করেছি এবং সেই চরিত্রটি এবং সেই কাজটিও আমাকে দারুণভাবে দর্শকের কাছে প্রিয় করে তুলেছে। তবে আমি মনে করি যে একটি দুটি কাজ নয়, এই যে আমার দীর্ঘ শৈল্পিক যাত্রা, আমার শিল্পী জীবনের এই যে পুরো জার্নিটা, এই পুরো জার্নিটা একটু একটু করে আমাকে সমৃদ্ধ করেছে এবং আপনাদের কাছে আমাকে ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে। এবং এই যে আপনারা ভালোবাসেন, আমি মনে করি সম্মান, স্বীকৃতি, পুরস্কার সব কিছুর ঊর্ধ্বে আপনাদের এই ভালোবাসা এবং সম্মানের চেয়ে বড় অর্জন একজন শিল্পীর জীবনে আর কিছুই হতে পারে না। তরুণ প্রজন্মের কারো নাচ বা গান আপনি এখন কিনে এবং সেক্ষেত্রে আপনার কেমন লাগে? নাচের তো আসলে অনেকগুলো শাখা রয়েছে। যেমন আমাদের বাংলাদেশের নৃত্য কিন্তু দারুণভাবে সমৃদ্ধ। লোকনৃত্য, ভরতনাট্যম, ওডিসি, মণিপুরি, কত্থক, ক্লাসিক্যাল, নানান ধরনের। তো এই যে এতগুলো শাখা, এর সাথে আবার যুক্ত হয়েছে ফিউশন ডান্স। তাই যারা আধুনিক সময়ে নাচকে বিভিন্নভাবে উপস্থাপন করছে এবং নৃত্য নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে, তাদের প্রত্যেকের এই প্রচেষ্টাকেই আমি সাধুবাদ জানাই এবং আমি পছন্দ করি। আজকে যে আয়োজন যিনি করেছেন সোহাগ ডান্স ট্রুপের, ইভান শাহরিয়ার সোহাগ ভাই, যিনি সোহাগ ডান্স ট্রুপের কর্ণধার এবং প্রতিষ্ঠাতা, আমি মনে করি এটি তার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ এবং অনেক সাহসের পরিচয় দিয়েছেন তিনি। তাকে আমি সাধুবাদ জানাই, কারণ আমাদের দেশে, বাংলাদেশে নানান ধরনের কুসংস্কার, ভ্রান্ত ধারণা তো রয়েছে, তাই না? আমরা সবাই জানি। এবং এই রকম একটি প্রেক্ষাপটে নানান ধরনের প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতাকে অতিক্রম করে তিনি যে এমন একটি ইনিশিয়েটিভ নিয়েছেন, নৃত্যরত্ন স্বর্ণমুকুট দেবার এই যে ইনিশিয়েটিভ, এটা কিন্তু অসাধারণ। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক নতুন নতুন প্রতিভাবান নৃত্যশিল্পী পাব। আমার যেমন আগে যারা নাচ করতেন, আমাদের পূর্ববর্তী প্রজন্মের যারা আছেন, আমাদের অগ্রজ যারা, তাদের নাচ যেমন আমার ভালো লাগে, ঠিক তেমনি আমার সমসাময়িক যারা নাচ নিয়ে কাজ করছেন তাদের কাজও আমার ভীষণ ভালো লাগে। সেই সাথে যারা নতুন নৃত্যের এই মাধ্যমে যারা আসছেন এবং নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চেষ্টা করছেন, তাদের প্রত্যেকেরই এই যে প্রচেষ্টাগুলো, ভিন্নধর্মী প্রেজেন্টেশন, এটা কিন্তু সত্যি দারুণ, তাই না? এবং এই যে নানান ধরনের কম্পোজিশন, নিত্য নতুন কম্পোজিশন, একটি ঘরানার নাচের সঙ্গে আরেকটি ঘরানার নাচের একটি মেলবন্ধন তৈরি করে যে ফিউশন ডান্সগুলো হচ্ছে, এগুলো কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করছে অনেক শক্তিশালীভাবে। নাচ, নৃত্য এমন একটি মাধ্যম যে নৃত্যের মধ্য দিয়ে কিন্তু আমরা বহির্বিশ্বে আমাদের দেশকে সুপরিচিত করতে পারি। যে কোনো বড় আয়োজনে একটি নৃত্যের পরিবেশনা না থাকলেই নয়, কিন্তু সেই নৃত্য খুব যে ভালোভাবে পৃষ্ঠপোষকতা আমাদের দেশে পাচ্ছে তা কিন্তু নয়। অনেক সীমাবদ্ধতা রয়েছে, নৃত্যশিল্পীরা অনেকভাবে সুবিধা বঞ্চিত হচ্ছে। তাই সেদিকটায় একটু আমাদের সচেতন হওয়া উচিত এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন বা আমাদের সরকার, এই মাধ্যমটিকে আরেকটু যত্ন নিয়ে পৃষ্ঠপোষকতা দেওয়া খুব জরুরি বলে আমার মনে হয়।
নিয়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।